জামাত ইসলামীকে কোনোভাবে ক্ষমতায় আসতে দিবে না বিএনপি। তো দর্শক, চারদিকে জামাত ঠেকাতে সরকারের নানান আয়োজন। বিএনপি জামাতের সাথে ভালো সম্পর্ক থাকবে, কোঅপারেশনের সাথে ভারতের ষড়যন্ত্র মোকাবেলা করছে বা করবে, সব ঠিক আছে। বিএনপির লাইনটা জামাতকে বুঝতে হবে। আমি জেনে শুনে দায়িত্ব নিয়ে বলছি, এক বিন্দু এদিক ওদিক হবে না। আমরা যখন রাজনীতি বিশ্লেষণ করি, প্রেডিকশন করি, অনেক প্রেডিকশন ঠিক হয় না, এবং এটাই রাজনীতির সোশ্যাল সায়েন্সের রিয়েলিটি, যে আপনি মেথোডোলজি অনুযায়ী প্রেডিকশন করবেন, বাট সেটা ফেল করবে। এখানে সফলতা ব্যর্থতার কিছু নাই, কিন্তু আপনার অ্যাপ্রোচ, পার্সপেক্টিভ, মেথোডোলজি ঠিক ছিল কিনা, এটা হচ্ছে একজন রিসার্চার, একজন বিশ্লেষকের ক্যাপাসিটি এবং বিশ্লেষকের অথেন্টিসিটির প্রমাণ। বাট প্রেডিকশন সঠিক হওয়া, এটা অনেক সময় কোইন্সিডেন্টলি হয়, অনেক সময় ট্রান্সেন্ডেন্টালি হয়। এই জন্য অনেকে বলেন যে ভাই আপনি তো এই কথাটা বলেছিলেন, এটা তো হয় নাই। আরে ভাই, এটা হয় নাই বা হয়েছে কিনা এটা আপনি আমাকে প্রশ্ন করেছেন, আপনি এই বিষয়টার জ্ঞানই রাখেন না, আপনি বুঝেন না। ইউ ডোন্ট নো হোয়াট ইজ পলিটিক্যাল অ্যানালাইসিস এবং হাউ টু অ্যানালাইজ, হোয়াট আর দি মেথোডোলজিস অফ অ্যানালাইসিস, হাউ টু প্রেডিক্ট, বা প্রেডিকশনটা কি, এটি আপনি বুঝেন না। অতএব প্রেডিকশন ফেল করতে পারে, এটার সাথে আমাদের সফলতা ব্যর্থতা, আমাদের পাণ্ডিত্য যোগ্যতার কোনো সম্পর্ক নেই। সর্বোচ্চ যোগ্য লোক প্রপার ম্যাথোডোলজিতে অ্যানালাইসিস করলেও অনেক সময় ট্রান্সেন্ডেন্টাল বিভিন্ন ঘটনা প্রবাহের কারণে, অলৌকিকত্বের কারণে আপনার সোশ্যাল সায়েন্সের ম্যাথোডোলজি ফেল করতে। ইটস নট পিওর সায়েন্স, ইটস নট ফিজিক্স আর কেমিস্ট্রি, জাস্ট এটা মিশালে এটা হবে, রাসায়নিক বিক্রিয়া সেম, এটাকে এখানে এটা পরিবর্তন হয়, এরকম না। তো দর্শক, আমি যে কথাটা বলছি এটা এরকম ফেল করার সম্ভাবনা নেই, এটা একদম নিশ্চিত পিওর সায়েন্সের মতো। জামাতের লোকজন এটা পিওর সায়েন্সের মতো বিশ্বাস করতে পারে, সোশ্যাল সায়েন্সের মতো বিশ্বাস করার দরকার নেই, যেটা হতে পারে না হতে পারে, না পিওর সায়েন্স। কি সেটা? বিএনপি কখনো জামাতকে ক্ষমতায় আসতে দিবে না, তাতে ভোট চুরি করে ঠেকাক আর 111 ঘটিয়ে ঠেকাক, আওয়ামী লীগকে বাংলাদেশে ওয়েলকাম করে ঠেকাক, যেভাবে হোক জামাত ক্ষমতায় আসা বিএনপি ঠেকাবে। এটা বিএনপির কিরা বোঝেন, কসম, অ্যাট এনি কস্ট জামাতকে ক্ষমতায় আসা ঠেকাতে হবে। যেমন 12 ফেব্রুয়ারির আগে ভারতের সাথে ভালো একটা সম্পর্ক ছিল বিএনপির, আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছে, কি করে নাই জামাতকে ঠেকাতে। অথচ সত্য কথা যে 12 ফেব্রুয়ারি একদম শতভাগ ফেয়ার ইলেকশন হলো, আসলে জামাত ক্ষমতায় আসার মতো পরিস্থিতি তখনও তৈরি হয়নি, আমরা বাস্তবে যাই বলি না কেন। আর সিরিয়াসলি জামাত ক্ষমতা আসার, এখানে ইউনূসের সাথে আগেই চুক্তি হয়েছে বিএনপির যে বিএনপিকে ক্ষমতা দেবে, সেখানে তো ভারতের সাথে হাত মিলানোর প্রয়োজন ছিল না, তারপরে মিলিয়েছে। সামনে জামাত ক্ষমতা আসার সম্ভাবনা থাকলে বিএনপি ইসরায়েলের সাথে হাত মিলাবে, ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে হলো জামাত ক্ষমতা আসা ঠেকাবে। তবে হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত জামাত বিএনপির সাথে এই হিসাবে চলবে যে না ঠিক আছে বিএনপি তোমরা বড় দল, ক্ষমতায় তোমরাই থাকো, কিন্তু বিরোধী দল হিসাবে আমরা থাকবো না, এনসিপি থাকবো না, আমরা থাকবো। এবং আমাদের আসন আগে ছিল 80টা, এখন কয়টা? এখন আমাদেরকে প্লিজ 100-র বেশি যেতে দাও, 100 পর্যন্ত আসন আমাদের ঠেকাইও না, 100-র বেশি পেলে ওখানে ঠেকাও। এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং যদি থাকে যে বিরোধী দল হিসেবে জামাতের আসন বাড়তে থাকবে না কমতে থাকবে, এই লাইনে থাকলে ঠিক আছে। কিন্তু না, আমরা একদম ক্ষমতা যাব, তাহলে আওয়ামী লীগ যেরকম ভারতের সহায়তায় জামাতকে কুপিয়েছে, বিএনপি সেম কাজ করবে, ক্ষমতা যেতে দিবে না। বিএনপির সাথে অনেক বিষয় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, এটা আমরাই বলি। অনেক ক্ষেত্রে আপোষ করতে হবে, সমঝোতা করতে হবে, ইটস পার্ট অফ পলিটিক্স, ইটস বিউটি অফ ডেমোক্রেসি। কম্প্রোমাইজ ইজ অ্যান আর্ট, এবং এই আর্টের ভিত্তিতে রাজনীতি চলবে। অনেকে বলেন যে আনকম্প্রোমাইজিং লিডার, না, আনকম্প্রোমাইজিং লিডারও কম্প্রোমাইজ করে। খালেদা জিয়া কম্প্রোমাইজ করেছে না? করেছেন। এবং কম্প্রোমাইজ করতে হয়, এটাই রাজনীতি। আর কম্প্রোমাইজ না করলে কখনো পিস আসে না, শান্তি আসে না। তো জামাতকে অনেক কিছুই কম্প্রোমাইজ করতে হবে, বাট এটা মনে রেখে চলতে হবে যে বিএনপি হচ্ছে সেই দল যারা জামাতকে কখনো ক্ষমতায় আসতে দিবে না। তো জামাতকে যদি ক্ষমতায় আসতে হয়, বিএনপির সর্বশক্তি ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে তারপর আসতে হবে। শুধু জনগণের ভোটে আপনি এগিয়ে আছেন এই হিসাবে আপনি ক্ষমতায় আসতে পারবেন না।
সকল ষড়যন্ত্র ওভারকাম করে আসতে হবে। ষড়যন্ত্র কিন্তু স্বাভাবিক হওয়ার কথা কি ছিল, যে না জনগণ আমাকে চায়, আমি ক্ষমতা আসবে, এখানে আবার ষড়যন্ত্র কিসের? জনগণ চাইলে এটা জনগণ চাওয়া এটা এটা তেমন বড় কিছু না, তার চাইতে বড় কাজ করে আসতে হবে। দিস ইজ বিএনপি। বিএনপির পর্দার অন্তরালের হিসাব নিকেশ এটাই, এটা আমরা জেনে বলছি। দর্শক, আওয়ামী লীগকে ফিরিয়ে আনা, যখন দেখবে যে জামাত ক্ষমতায় যাচ্ছে তখন নিঃসন্দেহে আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে। নিশ্চিত চলে যাচ্ছে, আর ঠেকাতে পারছি না, তারপরে আওয়ামী লীগকে সাথে নিয়ে ফেরানোর চেষ্টা করবে। কিন্তু জামাত বিএনপিকে মোকাবেলা করতে কখনো আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে না। এটা হচ্ছে জামাতের সাথে বিএনপির পার্থক্য। জামাত বিএনপিকে সাইজ করতে কখনো ভারতের সাথে হাত মিলাবে না, ইসরায়েলের সাথে হাত মিলাবে না। কিন্তু জামাতকে সাইজ করতে বিএনপি ভারতের সাথে হাত মিলাবে, ইসরায়েলের সাথে হাত মিলাবে, আওয়ামী লীগকেও ফিরিয়ে আনবে। এখন এই জায়গায় জামাত কি করবেন এটা জামাতকে ভাবতে হবে। কিন্তু রিয়ালিটি এটা, আমি বলছি দিস ইজ রিয়ালিটি এন্ড ইটস ট্রু। দর্শক, সুলতান সালাউদ্দিন টুকু প্রতিমন্ত্রী, তাকে আবার আমরা দৌড় টুকু বলি, আমাদের কাছের বড় ভাই। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, প্রথম গেছি, তখন তিনি ছাত্র দলের সভাপতি ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেষ্টা করতেন, আশেপাশে আসলেই মাইর খেতেন, দৌড়াতেন মাঝে মাঝে, তার উপর হামলা করতো ছাত্রলীগ, এবং তিনি মজলুম। তবে সর্বশেষ তার ওয়েট, তিনি একজন সাহসী নেতা ছিলেন, তার ওয়েট নষ্ট করেছেন তিনি দৌড় দিয়ে। হাসিনার আমলে সম্ভবত 28 অক্টোবরের পরেই, এই 2023 সালে 28 অক্টোবরের পর যে বিএনপি একটা আন্দোলন করার চেষ্টা করেছিল কিন্তু পারে নাই, সেই ভুয়া সিআইএর এজেন্ট, মার্কিন প্রতিনিধি কত নিয়ে এসেছিল, সেই উদ্ভট কাহিনী, এবং 8 মিনিটের মধ্যে মাঠ ছেড়ে পালানো, তারপরে যে অবরোধ হরতালের ডাক দিয়েছে, তখনকার একটা ঘটনা। সুলতান সালাউদ্দিন টুকু একদিন রাজপথে ছিলেন, কেউ বলছেন যে একটা অ্যাম্বুলেন্স আসতেছিল, সেই অ্যাম্বুলেন্সের শব্দ শুনে উল্টো দিকে দৌড়, কেউ বলছেন যে পুলিশের বাঁশির শব্দ শুনে দৌড়। তখন থেকে আমাদের টুকু ভাইকে আমরা অনেকে দৌড় টুকু বলি, আমার কিন্তু কাছের বড় ভাই। আর ভাই ভালো, আমরা তাকে দৌড় টুকু বলে ট্রোল করি, সমালোচনা করি, বাট দেখা হলে ঠিকই হাসি দিয়ে কথা বলে, তিনি ভালো লোক। এই টুকু বলছেন, স্বৈরাচার ও রাজাকারদের কখনো গ্রহণ করবে না জনগণ। জনগণ গ্রহণ করবে না, এটা তো তার বলার কথা না, এটার আসলে তিনি বুঝাতে চেয়েছেন, বা তার মনের কথা এটা, জামাত হচ্ছে রাজাকার, জামাতকে যদি প্রয়োজন হয় কাছে আনার, তাহলে জামাত রাজাকার না, আর দূরে সরানোর প্রয়োজন হলে তখন রাজাকার। রাজাকারদের কখনো ক্ষমতা আসতে দেওয়া যাবে না। জাস্ট এই পয়েন্টে, যে জামাত স্বাধীনতা বিরোধী ছিল, এই পয়েন্টে এই জামাতকে কখনো ক্ষমতা আসতে দেওয়া যাবে না, তাতে ইসরায়েলকে ডেকে আনা লাগুক আর ভারতকে ডেকে আনা লাগুক। এবং কেন ক্ষমতা আসতে দিবে না? বাস্তবে তো বিএনপি নিজেরা ক্ষমতায় থাকতে চায়, আর নিজেরা ক্ষমতায় আসতে না পারলেও প্রয়োজনে 111 হাতে ক্ষমতা দিবে, তারপরে জামাতকে আসতে দিবে না। কেন? মূল কথা হিসাবে তারা বলবে এরা রাজাকার। আর এটাও সত্য যে এই রাজাকার স্বাধীনতা বিরোধী, এই ট্যাগ জামাত কখনো মুছতে পারবে না, যদিও এই ট্যাগ সহই জামাত প্রধান বিরোধী দল হয়েছে। একদম ক্ষমতায় যেতে পারবে কিনা এই ট্যাগ সহ, এবং এই যে ষড়যন্ত্রের কথা বললাম, এগুলো ওভারকাম করে সময় বলে দিবে, বাট ইটস ভেরি টাফ।